নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। ঝিঙের তো অনেক রেসিপি খেয়েছেন, ঝিঙের এই রেসিপি একবার বানিয়ে দেখুন, গরম এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক ঝিঙের আমি কি রেসিপি বানিয়ে নিচ্ছি। এটাকে বলে ঝিঙের চচ্চড়ি। তো চলুন, এখানে আমি 3টে ঝিঙে ভালো করে ছালগুলো ছাড়িয়ে নিয়েছি আর মুখে দিয়ে তেতো কিনা একটু দেখে নিয়েছি। এই ঝিঙেগুলো তেতো নয়। কুচি কুচি করে এবার কেটে নিচ্ছি। ঝিঙেগুলো এরকম করে কুচি কুচি করে কেটে নেবেন আপনারা। সম্পূর্ণ নিরামিষ ঝিঙের এই রেসিপি এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। ঝিঙেগুলো আমার সব কাটা হয়ে গেছে। এরপর কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো খুব অল্প পরিমাণ সর্ষের তেল। এখানে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটাতে খুব একটা তেলের প্রয়োজন হয় না। এরপর দিয়ে দেব অল্প একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নের তেল খুব সুন্দর গরম হয়ে যাবার পর কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো আমি দিয়ে দেব। এরপর ঝিঙেগুলো একটু নাড়াচাড়া করে নেব। ঝিঙেগুলো ভাজতে ভাজতে এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ বড় চামচের কালো সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা। প্রথমে শুকনো অবস্থায় গুঁড়িয়ে এবারে অল্প জল দিয়ে ভালো করে গুঁড়িয়ে নেব। মশলাটা বাটা হয়ে গেছে। এইদিকে ঝিঙেগুলো আমার ভাজা হয়ে গেছে। কিছু দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, এরপর বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে দেব। এরপর মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় হতে দেব 3 থেকে 4 মিনিট, কারণ ঝিঙে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 3-4 মিনিট পর খুলে খুন্তি করে চেপে দেখলাম যে ঝিঙেটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর এর উপরে কিছু মশলা আমি ছড়িয়ে দেব। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে। এবার দিয়ে দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল। এইভাবে ঝিঙেটা রান্না করলে গরম ভাত এই দিয়েই খাওয়া হয়ে যায়, খেতে দারুণ লাগে। দিয়ে দিলাম কুচানো ধনেপাতা কুচি আর 1 চামচ সর্ষের তেল। এরপর ভালো করে নাড়াচাড়া করে কম আঁচে রেখে দেব 1 মিনিট। এরপর গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিট। হয়ে গেল সুন্দর স্বাদের ঝিঙে চচ্চড়ি। আমার এই ঝিঙে চচ্চড়ির রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সঙ্গে একটি লাইক করে দেবেন।